আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মেহফিল। যেভাবে আপনারা গুটি গুটি পায়ে আসছেন, সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিছু নাতে একরাম আমি শোনাবো। দেখেন, আমার কিছু গজল আছে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল। দেখেন, দুনিয়ার বুকে আমি আপনাদের ছোট্ট করে একটা গজল শোনাই, খুব মনোযোগ দিতে হবে গজলটার দিকে। দুনিয়ার বুকে এখন দুনিয়ার যা পরিস্থিতি, আমি সে সম্পর্কে কিছু বলতে চাইছি না, তবে দুনিয়ার যা পরিস্থিতি, আমরা ছোট থেকে যখন বড় হলাম, আমরা একটাই জিনিস, মানে আমার যতটা বয়স, আমি একটাই জিনিস দেখে আসলাম, কি যে মানুষ, এখনকার মানুষের মনুষ্যত্ব আর নেই, মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। দেখেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমন উপদেশ দিতেন, কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতেন। আমরা তো সেই নবীর আদর্শে আদর্শিত। তাহলে আজকে আমরা সেই নবীর আদর্শে যদি আদর্শিত হই, তাহলে সেই নবীর ব্যবহার আমাদের ব্যবহারের মধ্যে পার্থক্য কতটা আমি আপনাদের শোনাবো। দেখেন, গজলটা একটু পুরাতন, তবে গজলটি খুব ভালো করে শুনতে হবে। লিডার কেমন হওয়া উচিত। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামানায় একটা বুড়ি ছিল। এই বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে গালিগালাজ করত, নবীকে এত ঘৃণা করত। একদিন নবী পাকের মানে সেই বুড়ি যা যেখানে আসবাবপত্র ছিল সমস্ত কিছু একটা পোটলাই করে বেঁধে নিজের মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে টুকটুক টুকটুক করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, তুমি তাতে একটা ভারী বোঝা মাথায় নিয়ে কত দূর যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, সে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়। শুনলাম তার উপর কলমা না পড়লে নাকি লোকে ধরে ধরে শুধু মারে, লোকে ধরে ধরে কতল করে। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি আর থাকতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি। আল্লাহ রাসূলকে কতটা ঘৃণা করতো সেই বুড়িমা। ভালো করে শুনবেন, সেই বুড়ির সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছিল, সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল, সেই বুড়ি মা কত দূর পর্যন্ত যেতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একটি বড় মদিনায় একটু চলে গাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না রেহাই, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না রেহাই, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে, বুড়িমা ঠক ঠক করে কাঁপছো, এই রৌদ্রের মধ্যে বুড়িমা তুমি কোথায় যাবে? বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে, যতই কষ্ট হোক আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকা যাবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, তার মনে কোনো দয়া নেই, মায়া নেই, শুধু লোকে ধরে ধরে কতল করে, শুধু লোকে ধরে ধরে মারে। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি থাকবো না। বুড়িমা কাঁদছে আর সেই মানুষটাকে বলছে, কবি লিখছে, দেখেন, গুটি গুটি পায়ে তপ তপ মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ তপ মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড় মদিনায় চলে গাঠুরি মাথা, একটি
বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না যেথায় বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা তোমার গাঁঠুরির নিচে নামাও বুড়িমা। বলছে কেন রে? বলছে বুড়িমা তোমার দেখে আমার কষ্ট হচ্ছে, তোমার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমাকে কষ্ট করতে হবে না, তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপরে বাপ, এই খোকাই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা তা তোর মনে যখন এত দয়া এত মায়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতেই হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা তোমার গাঁঠুনি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমায়ের সেই ভারী বোঝা নিজের মাথার উপরে নিয়ে বুড়িমার হাতটাকে ধরে বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ রোস্ট রাজার। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ রোস্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না যেথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে এই খোকা আমার গাঁঠুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল। বুড়িমায়ের হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। বুড়িমা তাহলে তুমি বাড়ি যাও, এবার আমি চলি। বুড়িমা বলছে খোকা দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কি হলো বুড়িমা? বলছে আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় করে নিয়ে আসলি। এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়, একটু বল না বাবা, কি তোর পরিচয়? লোকটার চোখ থেকে অঝর নয়রে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুমি যদি তোমার পরিচয় না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তোমার মনে কেন এত দয়া মায়া, তুমি কে, তোমার পরিচয় কি একটু বলো না। ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বলো না বাবা তুমি কে। তাহলে শোনো কে কে সেই লোকটা। কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না যেথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়।
বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে গেলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করলে। ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? এই কথা শুনে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ, আরে যে বুড়ি সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল, নবীর বাপ মা তুলে গালাগাল করতে করতে গেল, আর সেই মোহাম্মদ বুড়ি মায়ের গালাগাল শুনতে শুনতে বুড়ি মাকে এগিয়ে নিয়ে গেল। যখন বুড়ি মা জিজ্ঞেস করলো, খোকা তোমার মতন ভালো ছেলে তুমি কে বাবা? তখন বুড়িমা রাসূলুল্লাহ বলছে, বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে? ওখানে কিডনি ফিডনি নষ্ট হয়ে মরে যাবে না বুড়ি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে দয়ার নবীকে সারা রাস্তা গালাগাল করলো, সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল। ও ভাই, আমাদের মতো ছেলেরা যদি ওই রকম কোন একজন মুরব্বী মানুষ কেউ যদি বাড়ি ছেড়ে চলে যায়, তার ব্যাগটা বয়ে দেবো, এখন ওই লোক এক পা করে হাঁটবে আর আমার গালাগাল করবে, আমি সেই লোকটাকে গালাগাল শুনতে শুনতে লোকটাকে গন্তব্য পর্যন্ত পৌঁছতাম না, থোবড়া কোনো করতে না একদম। আমি তোমার হেল্প করবো, তুমি আমাকে গালাগাল করবে, এটা হয় কখনো? এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করলো, সেই মানুষটা গালাগাল শুনলো, যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে, খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয় নেই কাঁদতে কাঁদতে রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে আর নেই, আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লিডার তো হওয়ার দরকারই রাখো, তাই না? সে আল্লাহ রাসূলের শিক্ষা আদর্শ আজকের কোথায়? আমরা সেই শিক্ষায় সেই আদর্শে আদর্শিত হতে পারলাম না। আল্লাহ পাক আমাদের রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথায় কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। বলে তাই অথবা ইমরান, বলে তাই অথবা ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম।